অঙ্কটা বুঝতে হবে আগে। প্রথমে আমাদের কাজ কি, অঙ্কটা পড়ে বোঝা। অঙ্কটায় কি বলছে? বলছে যে পেট্রো বাংলা অ্যাকোয়ার্ডস এ কোল মাইন। অ্যাকোয়ার্ড মানে কি, ক্রয় করে নিয়েছে একটা কোল মাইন 1 জানুয়ারি 2017 এট কস্ট টাকা 5 লাখ, 5 লাখ টাকা দিয়ে। ইনটেনজিবল ডেভেলপমেন্ট কস্ট, এটার খরচ হয়েছে আরো 1 লক্ষ টাকা। আফটার এক্সটেনশন আরো খরচ হয়েছে কত, 90,000 টাকা। তাহলে টোটাল খরচ হলো কত, 5 আর 1 6 আর 90, মোট 6,90,000 টাকা। উইল বি স্পেন্ড টু রেস্টোর দ্য প্রপার্টি আফটার হুইচ ক্যান বি সোল্ড। এটা যদি বিক্রি করে দিয়েছে, পরবর্তীতে সে বিক্রি করে দিয়েছে কত, 1,50,000 টাকায়। তাহলে 1,50,000 টাকা যেহেতু ভগ্নাবশেষ মূল্য, কারণ কি, আপনার একটা ফোন ছিল 5,000 টাকায় কিনেছিলেন, 2-3 বছর চালানোর পর সেটা আপনি 1,500 টাকায় বিক্রি করলেন, তাহলে ওটাই আর কি, স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য। পেট্রো বাংলা এস্টিমেটেড দ্যাট 5,000 টনস কোল ক্যান বি এক্সটেন্ডেড। এখান থেকে সে টোটাল কত টন উৎপাদন করতে পারতো, 5,000 টন। ইফ প্রথম বছর, ইফ 1,000 টন আর এক্সটেন্ডেড ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর সে কতটা উত্তোলন করেছে, 1,000 টন। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, তাহলে আমাদের করতে বলছে জার্নাল, নট যাবে, ডেপ্লিশন বের করতে বলেনি, বলছে জার্নাল করো। টু রেকর্ড দ্য ডেপ্লিশনের এন্ড অলসো প্রিপেয়ার মাইন অ্যাকাউন্ট, এবং মাইন অ্যাকাউন্ট তৈরি করো। মাইন মানে কি, খনির, খনি ধরেন একটা মেশিন ধরলাম, এই খনিটা হচ্ছে কি একটা মেশিন, তাহলে এটার খতিয়ান তৈরি করো। মাইন অ্যাকাউন্টের খতিয়ান তৈরি করো। ডেপ্লিশন অ্যাকাউন্ট, ডেপ্লিশনের খতিয়ান তৈরি করো। অ্যাকুমুলেট ডেপ্লিশনের খতিয়ান তৈরি করো। খুবই সুন্দর। খতিয়ান তৈরি করব। খতিয়ান তৈরি করার আগে জার্নাল করতে বলছে, জার্নাল করব। জার্নাল করার আগে ডেপ্লিশনটা তো বের করতে হবে। ডেপ্লিশন বের করতে গেলে কি করতে হবে, দেখতে হবে এটা আমাদের অবচয় নির্ণয়ের কোন সূত্রের আওতায় পড়ে। আমরা দেখতেছি এটা উৎপাদন, কোনো কিছু একটা উৎপাদন করতেছে, কয়লা হোক, বিস্কুট হোক, ধান হোক, চাল হোক, সে উৎপাদন করতেছে। যেহেতু উৎপাদন করতেছে, তাহলে এটা ওই যে প্রোডাকশন ইউনিট বা প্রোডাকশন আওয়ারের আওতায় পড়বে। তাহলে এখন যে কথা সেই কাজ, প্রথমে আমাদের ডেপ্লিশনটা বের করে নিতে হবে প্রতি বছরের। ডেপ্লিশন বের করতে গেলে কি করতে হবে, একটা ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংস অন ক্যালকুলেশন ডেপ্লিশন, ক্যাল CULATION, ক্যালকুলেশন DEPLETION, ডেপ্লিশন আন্ডার, প্রোডাকশন PRODUCTION, প্রোডাকশন ইউনিট, অবলিক টন, মেথড। ঠিক আছে, ব্যাস, ভালোভাবে দেখেন। ক্যালকুলেশন ডেপ্রিসিয়েশন আন্ডার প্রোডাকশন ইউনিট অথবা টন মেথড, এটা লিখে নিলাম। ওয়ার্কিংস অনেক, কিন্তু এটা কিন্তু অঙ্ক না, এটা ওয়ার্কিংস। ওয়ার্কিংসটা না করলে অঙ্ক পারবো না। ডেপ্লিশন পার টন, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বা টোটাল রেজিং টন। আচ্ছা, প্রথমে ডেপ্লিশন পার টন বের করে নিলাম। টোটাল কস্ট কি, 50,000 প্লাস 1,000 প্লাস 90,000 দিলাম। দেওয়ার পরে স্যালভেজ ভ্যালু কত, 1,50,000 মাইনাস করলাম। আর টোটাল রেজিং কত টন, টোটাল রেজিং হচ্ছে 5,000 টন, দিলাম 5,000 টন। তাহলে ভাগ করো, ভাগ করলে কত হয়, যোগ করে ভাগ বিয়োগ করে ভাগ করলে হয় টাকা 10.8 পার টন। তাহলে টাকা 10.8 পার টন পেয়ে গেলাম। তাহলে 1 টনের জন্য অবস্থায় হচ্ছে 10 টাকা 8 পয়সা। তাহলে প্রথম বছর যে 1,000 টন উত্তোলন করেছিল, তার জন্য অবস্থায় কত, উইনো ডেপ্লিশন পার ইয়ার সমান পার ইয়ার রেজিং টন গুণ ডেপ্লিশন পার টন, যেটা বের করলাম। তাহলে পার ইয়ার প্রথম বছর উত্তোলন করেছে 1,000, আর পার ইউনিট কত, পার টন কত, 10 টাকা 8 পয়সা। গুণ করলে হয় 1,08,000। গুণ করলে কত হয়, 1,08,000। পেয়ে গেলাম আমরা আমাদের ডেপ্লিশনটা। প্রথম বছর 2017 সাল, যেহেতু একটাই বছর আছে, এখানে আর বেশি মেনশন করার দরকার নেই। তাহলে 2017 সালে আমরা অবস্থায় পেলাম কত, 1,08,000 টাকা। এবার আমাদের মূল রিকোয়ারমেন্ট কি, জার্নাল করতে বলছে। লক্ষ্য করেন, এটা নিয়ে কোশ্চেন আছে আর? ডেপ্রিসিয়েশন আর ডেপ্লেশন, এটা বুঝি না। এই যে তার ব্যাখ্যা তো দিয়েছি, যে খনিজ সম্পদের উপর ডেপ্লিশন কাটতে হয়, স্থায়ী সম্পদের উপর ডেপ্রিসিয়েশন কাটতে হয়, আর অস্পর্শনীয় সম্পত্তির উপর কি কাটতে হয়। এটা কোশ্চেনে তো দেওয়াই থাকবে না? জি জি, অ্যামorটাইজেশন কাটতে হয় অস্পর্শনীয় সম্পত্তির উপর। তাহলে এটা যে খনিজ সম্পদ, কে বুঝলাম, কোল মাইন, কয়লার খনি। কোল মানে কয়লা, মাইন মানে খনি। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আর প্রশ্ন আছে? না। এবার আসেন, আমাদের মূল রিকোয়ারমেন্ট কি ছিল, জার্নাল। লক্ষ্য করেন, যে মূল রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে জাবেদা। জাবেদা করো, এটা দেখবো আমরা, মূল রিকোয়ারমেন্টটা দেখবো। জার্নাল করো, মুখস্থ জাবেদা। ঠিক আছে, কি মুখস্থ জাবেদা, অবসায় হইলে অবসায়ের জাবেদা, আর অবসায়টা সেই বছর ক্লোজ হয়। অবসায় হইলে অবসায়ের জাবেদা দিতে হবে, আর অবসায়টা সেই বছর কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে অবসায় হইলে অবসায়ের জাবেদা কি, সেটা করব, আর অবসায়টা সেই বছর ক্লোজ করব। তার আগে প্রথম বছর মেশিন ক্রয় করেছিলাম কত দিয়ে, মেশিন ক্রয় করেছিলাম 5 লাখ, 1 লাখ আর 90,000, 6,90,000 টাকা দিয়ে মেশিন, কয়লার খনি ধরেন একটা মেশিন, সেটা ক্রয় করেছিলাম। তাহলে জাবেদা কি হবে, মুখস্থ কিন্তু। আমি কিন্তু এইখানে
এই জাবেদার কোনো নিয়ম শেখাচ্ছি না, কারণ এটা আপনারা সবাই জানেন, কোনো কিছু ক্রয় করলে যা ক্রয় করি তা ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। তাহলে দেখেন এখানে কোল মাইন ক্রয় করেছিলাম, কোল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাংক যেহেতু খনি বড় বড় টাকার লেনদেন সেহেতু ব্যাংক দিলাম, আপনি ক্যাশ দিলেও সমস্যা হবে না, তবে ব্যাংক ইউজ করা ভালো। আপনি যদি মনে করেন ক্যাশ ইউজ করবো করতে পারেন। তাহলে কোনো কিছু ক্রয় করেছি জানুয়ারি কত তারিখে ক্রয় করেছিলাম, 2017 সালে জানুয়ারির 1 তারিখে কয়লার খনিটা ক্রয় করেছিলাম, 5 লাখ টাকা নগদ দিয়েছিলাম, 1,000 টাকা ডেভেলপমেন্ট খরচ হয়েছিল, 90,000 টাকা, সরি 1 লক্ষ টাকা ডেভেলপমেন্ট খরচ হয়েছিল, আর 90,000 টাকা এক্সটেনশন খরচ হয়েছিল, মোট 6,90,000 টাকা আমার এই মেশিনটা বা এই খনিটা ক্রয় করার জন্য খরচ হয়েছিল। তাহলে জাবেদা কি হবে, যেটা ক্রয় করেছিলাম কোল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাংকে প্রদান করেছিলাম ব্যাংক ক্রেডিট অথবা ক্যাশ ক্রেডিট। 2 নম্বর জাবেদা হচ্ছে অবচয় কেটেছি, কত টাকা অবচয় কেটেছি, এই যে দেখো 1,08,000 টাকা অবচয় ডেপ্লিশন তৈরি করেছি। তাহলে অবচয়ের জাবেদা কি, মুখস্থ, সবাই মুখস্থ করে ফেলবা, বা এটা কিন্তু মুখস্থ ছাড়া কিছুই উপায় নেই, কারণ জার্নাল সবসময় কি করতে হয়, মুখস্থ রাখতে হয়। ডেপ্লিশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্লিশন ক্রেডিট। যদি এখানে অবচয় বলতো তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। যদি বলতো অ্যামোটাইজেশন তাহলে অ্যামোটাইজেশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড অ্যামোটাইজেশন। তো যেটা বলছে এখন ডেপ্লিশন বলছে, ডেপ্লিশন এক্সপেন্স ডেবিট 1,08,000, অ্যাকুমুলেটেড ডেপ্লিশন এক্সপেন্স ক্রেডিট 1,08,000। জাবেদা বললেই টু রেকর্ড লিখতে হয়। বিগিনিং রেকর্ড ডেপ্লিশন এক্সপেন্স, তাহলে প্রথমে আমরা কি করলাম, রেকর্ড ডেপ্লিশন এক্সপেন্স। আচ্ছা, আর এখানে ক্রয় করেছিলাম রেকর্ড বা অ্যাকোয়ার্ড কোল মাইন, কোল মাইন ক্রয় করলাম। এবার হচ্ছে কি বলেছি, জাবেদার ডেপ্রিসিয়েশনের 2টা জাবেদা হয়, একটা হচ্ছে প্রথমে ডেপ্লিশন হবে আর একটা সেটা ক্লোজ করতে হবে। তাহলে এই ডেপ্লিশনটা ক্লোজিং জাবেদা কি, ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডেপ্লিশন এক্সপেন্স ক্রেডিট। ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডেপ্লিশন এক্সপেন্স ক্রেডিট, এই হচ্ছে ক্লোজিং জাবেদা। তাহলে ডেপ্লিশনের 2টা জাবেদা, একটা হচ্ছে ডেপ্লিশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্লিশন ক্রেডিট, আর একটা হচ্ছে সেটা ক্লোজিং, ক্লোজিং কি, ইনকাম স্টেটমেন্ট ডেবিট ডেপ্লিশন এক্সপেন্স ক্রেডিট, একই টাকা, 1,08,000। দেখেন বিগিনিং ডেপ্লিশন এক্সপেন্স ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট, মানে কি, এটা ইনকাম স্টেটমেন্ট থেকে বাদ হয়ে যাবে বা যোগ হয়ে যাবে, যেটা হবে আমরা জানি সেটা বাদ হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন থেকে। এই হচ্ছে কাহিনী। এখন বলেন এই জাবেদাটা সবসময় মুখস্থ রাখতে হবে, এই যে ডিসেম্বর 31-এ যে 2টা জাবেদা হয়েছে এটা সবসময় মুখস্থ রাখতে হবে। কখনো যদি ডেপ্রিসিয়েশন আসে, কখনো যদি ডেপ্রিসিয়েশনের জাবেদা করতে বলে, তখন এই 2টা জাবেদা হবে। যদি একাধিক বছরের বলে, একাধিক বছর একই হবে, শুধু টাকা চেঞ্জ হবে। আর যেহেতু প্রথমে একটা মেশিন বা কয়লার খনি ক্রয় করেছি, কোনো কিছু ক্রয় করলে সেইটা ডেবিট আর ক্যাশ বা ব্যাংক ক্রেডিট সেটা বসালাম। জার্নাল নিয়ে কোশ্চেন আছে, যাবে হবে না। না। এখন যদি জার্নাল নিয়ে কোশ্চেন না থাকে তাহলে তো আমাদের খুবই সহজ পরবর্তীতে কাজ করা। কেমন সহজ, এরপরে বলছে লেজার করো, খতিয়ান করো। খতিয়ান তো আমরা সবাই পারবো তাই না। খতিয়ানটা কি, আধুনিক পদ্ধতিতে করব, যদি কোনো পদ্ধতি না বলে আমরা সবসময় এখন চেষ্টা করব কোন পদ্ধতিতে করার, আধুনিক পদ্ধতিতে খতিয়ান করার। তাহলে আধুনিক পদ্ধতিতে যদি খতিয়ান করি, প্রথমে কোন খতিয়ানটা চেয়েছে, চেয়েছে এই যে দেখেন মাইন অ্যাকাউন্ট। তাহলে মাইন অ্যাকাউন্ট, তাহলে আমরা কি তৈরি করব, একটা মাইন অ্যাকাউন্ট তৈরি করব। লেজার রিকোয়ারমেন্ট মাইন অ্যাকাউন্ট। আচ্ছা, মাইন অ্যাকাউন্ট, ওকে। তাহলে দেখেন আধুনিক ছকের কথা মনে আছে তো, কয়টা ছক হয়, পার্টিকুলার ডেট, পার্টিকুলার রেফারেন্স, ডেবিট ক্রেডিট আর ব্যালেন্স, তাই তো। এই যে দেখেন একটু শার্প ব্রেন্ড করতে হবে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডেট, এটা হচ্ছে আমাদের কি পার্টিকুলার, পার্টিকুলার এটা আমাদের কি রেফারেন্স, এটা আমাদের কি ডেবিট টাকা, ডেবিট, এটা কি ক্রেডিট, আর এটার হবে কি ব্যালেন্স। লক্ষ্য করেন এটা হবে কি ব্যালেন্স। ওকে, হ্যাঁ, এটা তো টি সাব না। এটা হচ্ছে আধুনিক ছক, আমি যেটা করতেছি, আর ওরা যেটা করছে সেটা টি ছক। তো এটা হবে কি ব্যালেন্স, আমি যেটা করতেছি এটা হচ্ছে আধুনিক ছক। হ্যাঁ, ওই আধুনিকটাই বুঝি, মানে চলমান যে সাব যেটাকে বলে, আর এই টি সাব আমি বুঝি না। টি ছক বোঝার দরকার নেই, আপনি যেটা বোঝেন সেটা করলেই না। এই ছকটা যদি বোঝেন এটাই আমি আপনাদের সবার করাচ্ছি, ব্যালেন্স।
টিসকটা আরো সহজ জানেন, আপনারা করেননি এই জন্য কঠিন মনে হয়। এই যে ডেবিট, এই যে ঝামেলা ক্রেডিট। হ্যাঁ। পাশে যে ব্যালেন্স করতে হয় তো যেন ঝামেলা মনে হয়। ঝামেলা না, ওইটা তো আগে সবাই করেছি আমরা, বুঝছেন। এটা তো পরবর্তীতে যখন অনার্সে আসলাম তখনই এটা আপডেট ভার্সন আসলো আর কি। এর আগে আমরা সব কিন্তু টিসক শেখাইছে আমাদের স্যারেরা। এবার দেখেন ডেট, যেহেতু কোল মাইন অ্যাকাউন্ট, তাহলে কোল মাইন লেজার অ্যাকাউন্ট লিখবো কি, কোল মাইন লেজার। লেজার মানে কি? খতিয়ান। খতিয়ান। গুড। ফর দ্য ইয়ার ইন ডেট ডিসেম্বর 31, 2017। এত কিছু আর লিখলাম না, তারপরে একটাই লিখে দিই, ফর দা ইয়ার, ইয়ার December 31, 2017। ছক কাটেন, এই ছক যেহেতু না কাটলে হবে, পরে তো আপনারা দেখে নিয়ে না। তা দেখেন, তাহলে 2017 সালের জানুয়ারি, 2017 জানুয়ারি 1, ঠিক আছে। 2017 জানুয়ারি, মাঝখানে এটা দিলাম না, এ দিলে আবার অনেকেই প্রশ্ন করবেন। 2017 জানুয়ারি 1 কি করেছি, কুড়াই করেছি। জাবেদা কি ছিল? লুক। শুধু জার্নাল দেখলেই খতিয়ান শেষ, শুধু জার্নাল দেখলেই খতিয়ান শেষ। এই যে দেখেন কি ছিল, কোল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট আর ব্যাংক। তাহলে বিপরীত নাম বসবে সবসময়। বিপরীত নাম কি? বিপরীত নাম হচ্ছে ব্যাংক, তাহলে বিপরীত নাম বসাও পার্টিকুলারের ঘরে, ব্যাংক। ঠিক আছে। ডেবিট ছিল, কোল মাইন ডেবিট ছিল, তাহলে ডেবিট ছিল কত, 6,90,000, বসালাম 6,90,000। ডেবিট ব্যালেন্স এই যে 6,90,000। বোঝেন তো নাকি? ব্যাস, শেষ। হ্যাঁ ভাইয়া। 2017 সালের জার্নাল শেষ। ঠিক আছে। জানুয়ারির 1 তারিখে কুড়াই করেছিলাম 2017 সালের। একটাই জাবেদা যেহেতু একবারই দিলাম, বারবার আর দিয়ে ডিস্টার্ব করলাম না। এটাই ব্যালেন্স সিডি, এটাই ব্যালেন্স বিডি। এরপরে আসেন কি আছে, এরপরে আছে ডেপ্লিশন অ্যাকাউন্ট। সেম জিনিসটা, আবার একটা সেম ঘর হবে, এই যে একটা সেম ঘর হবে, এই যে বসালাম সেম ঘর। ইস, একটু ফাঁকা দিতে হবে। সেম ঘর বসালাম, মাঝখানে কি হবে, ডেপ্লিশন অ্যাকাউন্ট, DEPLECTION, ডেপ্লিশন লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট। সুন্দর করে সাজাবেন, ডেপ্লিশন লেজার অ্যাকাউন্ট। আচ্ছা, ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। আচ্ছা, তাহলে এখন জার্নালে চলে যাব। 1 নম্বর ডিসেম্বর 31 তারিখে, তাহলে 2017 সালের ডিসেম্বর 31। আচ্ছা, জাবেদার বিপরীত নাম, প্রথম নাম কি, প্রথম ছিল কি, ডেপ্লিশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্লিশন ক্রেডিট। তাহলে অ্যাকুমুলেটেড, সংক্ষেপে লিখলাম ডেপ্লিশন ক্রেডিট। তাহলে বিপরীত নাম দিলাম, কিন্তু টাকাটা বসবে কিন্তু ওর ঘরের, ওর ঘরে কত ছিল, 1,08,000, 1,08,000 ডেবিট ব্যালেন্স। এই জন্য এখানে ডেবিটের ঘরে বসালাম 1,08,000। ব্যাস, দেখেন 1,08,000। এরপরে আসো, পরবর্তীতে আরেকটা জার্নাল আছে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডেপ্লিশন ক্রেডিট। দেখেন ডেপ্লিশন কি আছে, ডেপ্লিশন ক্রেডিট আছে। সেম তারিখ, December 31, ডেপ্লিশন কি আছে, ক্রেডিট আছে। বিপরীত নাম কি, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট। তাহলে বিপরীত নাম, বিপরীত নাম যেহেতু কি আছে, ডেপ্লিশন এক্সপেন্স ক্রেডিট আছে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট আছে। ইনকাম স্টেটমেন্ট বসালাম কত, 1,08,000, কোন ঘরে আছে, ক্রেডিট ঘরে, 1,08,000 বসালাম, 1,08,000। ডেবিট ক্রেডিট মিলে ব্যালেন্স কি হয়ে যায়, ব্যালেন্স নীল হয়ে যায়, কোনো ব্যালেন্স আর থাকে না। দেখো এই হচ্ছে খতিয়ান, কত সহজ বলো। ডেপ্লিশন এক্সপেন্স নিয়ে কোনো সমস্যা আছে? ব্যালেন্স বিটিসি দেখাতে হবে না? ব্যালেন্স তো নাই, দেখাবা কিভাবে? এই জন্য তো এটা চলমান জেরসক আধুনিক পদ্ধতি, এখানে আর ব্যালেন্স বিডিসিডি দেখানো লাগে না। ডেবিট আর ক্রেডিট মিলে নীল হয়ে গেল না, এই যে নীল লিখে দিলাম, এই যে ডেবিট ব্যালেন্স। থাকলে তাহলে দেখাতে হতো। থাকলে তো দেখাতাম, থাকলে সেটা যে ঘরে থাকতো ওই ঘরে বসে থাকতো। যেমন এর আগেরটা ডেবিট পাশে ছিল, এই যে ডেবিট ডেবিট, এখানে নীল হয়ে গেছে, এই যে নীল লিখে দিলাম। যদি ক্রেডিট ব্যালেন্স থাকতো ক্রেডিট ব্যালেন্স বসায় রাখতাম, যদি ডেবিট ব্যালেন্স থাকতো ডেবিট ব্যালেন্স বসায় রাখতাম।
ঠিক আছে, এই ব্যালেন্স শুধু ডেবিট ওইখানে টাকা বসায় রাখলে হবে, ওই যে বিডিসিডি এগুলো কিছু লাগবে না? না না, এগুলো এটা দরকার তো নেই। টিসকের জন্য ওটা আসে, টি আর সকের জন্য এইভাবে আসে। করলে তো হ্যাঁ ওই হ্যাঁ যে ওইগুলা লিখতে হচ্ছে। গুড, ওই যে বলে দিছে ওটা টি ছকের জন্য আসে, ওটা টি ছকের জন্য আসে, আধুনিক ছকে ওটার দরকার নেই। আধুনিক ছকে এই যে ব্যালেন্স এর পাশে ডেবিট, ব্যালেন্সের পাশে ক্রেডিট যে জিনিসটা আছে এই জিনিসটা শুধু দেখালে হয়। যদি ব্যালেন্স ডেবিট পাশে থেকে যায় তো ভালো, ক্রেডিট পাশে থেকে গেল ভালো, না হলে নীল হয়ে গেলে এই যে নীল লিখে দিয়েছে এরকম নীল লিখে দিবেন। বুঝছেন? এবার আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড। আচ্ছা, অ্যাকুমুলেটেডটা আর করে দিয়ে সময় নষ্ট করব না, তার এই এক লাইনের অঙ্ক তাও করে দিই, নাহলে আবার পরে ঝামেলা হতে পারে। অ্যাকুমুলেটেড, সি এম ইউ এল এ টি ই ডি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেজার আর কি। সুন্দর করে সুন্দর করে সাজাবেন, যে বছরের জন্য সেই বছরের জন্য দিবেন। দেওয়ার পর এরকম ছক কাটবেন, এই যে ছক বসাবেন, বসানোর পর জার্নালের ঘরে জার্নাল দেখবেন আর অ্যান্সার দিবেন। জার্নাল দেখতে হবে, জার্নাল এই যে দেখেন জার্নাল। তো ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেডটা কোথায় ছিল, ওই যে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট ছিল 1,08,000, এই যে দেখেন ডিসেম্বর 31 2 নম্বরেরটা। তাহলে ক্রেডিট যেহেতু ছিল ডিসেম্বর 31, বিপরীত নাম কি ছিল? বিপরীত নাম ছিল ডেপ্লিশন, DEPLECTION, ডেপ্লিশন এক্সপেন্স। আপনি সুন্দর করে ডেপ্লিশন এক্সপেন্স পুরোটা লিখবেন। লেখার পর যেহেতু ক্রেডিট পাশে ছিল, এই যে দেখেন ক্রেডিটের ঘরে আমি বসাই দিলাম কত, 1,08,000। তাহলে এইখানে ডেবিটের ঘরে আর না বসে কোথায় বসবে, এই যে দেখেন আপনার অ্যান্সারটা আপনি পেয়ে যাচ্ছেন, 1,08,000 এই যে ক্রেডিটের ঘরে বসলো। তাহলে কোথায় বসলো? ক্রেডিটের ঘরে বসলো 1,08,000, এই যে দেখেন ক্রেডিটের ঘরে বসলো। কিছুই লেখার দরকার নেই, এটাই শেষ। যদি এরপরে 18 সাল থাকতো তখন এই ব্যালেন্সটা ট্রান্সফার হতো, 19 সাল থাকতো তখন এই ব্যালেন্সটা আবার ট্রান্সফার করতাম, এভাবে করতাম। বুঝছেন? যেহেতু এখানে আর কিছু নাই, আমার দরকার নাই। এর সাথে যোগ বিয়োগ হতো, 18 সালে ধরেন আরো ক্রেডিট 1,000 আছে, তাহলে কি 1,000 আর 1,08,000 1,09,000 হতো। ডেবিট থাকলে বিয়োগ হতো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট থাকলে বিয়োগ হয়, ক্রেডিট থাকলে যোগ হয়। আর ডেপ্লিশন এক্সপেন্স ডেবিট থাকলে যোগ হয়, ক্রেডিট থাকলে বিয়োগ হয়। এই কথাগুলো মাথায় রাখবেন। দেখেন এই, হ্যাঁ, তাহলে কি খতিয়ান মোট হইলো? হুম হুম, মোট 5টা হয়েছে খতিয়ান। মোট 5টা। আপনার হচ্ছে, হ্যাঁ, কল মাইন, ব্যাংক, ডিপ্রেশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ওইটা, কোল আর মাইন হচ্ছে লাস্টে কোল, ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ ইনকাম স্টেটমেন্ট এটা করতে বলছে, ইনকাম স্টেটমেন্টটা করবেন। ইনকাম স্টেটমেন্টটা চাইছে এরা? চাইনি তো, আমি করবো কেন? 5টা কেন হবে? এই দেখো তো কয়টা চাইছে, লক্ষ্য করেন। এখানে একটা চাইছে হচ্ছে ডেপ্লিশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্লিশন আর কোল মাইন, তিনটা। এই তিনটাই করব, আর দুটো কেন করতে যাব আমরা? এই যে দেখেন, আচ্ছা ভাইয়া, এই যে কোল মাইন লেজার কোনটা খেয়াল অ্যাকাউন্ট, করি? হ্যাঁ লেজার অ্যাকাউন্ট একটা, ডেপ্লিশন একটা, আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্লিশন একটা, মোট তিনটা। এই যে তিনটা আপনাদের সামনে আছে লেজার। ঠিক আছে? কারো কোনো জি প্রশ্ন আছে? ভাইয়া।